লাল রঙের গাড্ডাগুড্ডি রাস্তা ছিল 1984 সাল। আমি পিসি ঘরে সেই আসা যাওয়া শুরু করেছি এই পাশের গ্রামে কুল্লাগায়। এই পিসি ঘর থেকে আমি আর আমার পিসির ভাসুরের ছেলে দুজনে আরামবাগ গিয়েছিল পিসামশাইয়ের ধানের টাকা আনতে। ধান ব্যবসা করতো আমার পিসামশাই। আরামবাগের থেকে আসছি 20,000 টাকা দিয়েছে। তাহলে এই জঙ্গলে কিন্তু প্রত্যেক দিন ছিনতাই রাহাজানি হয়, সাইকেল ছাড়াছাড়ি এইসব হয়। মানে পিসামশাই বলছে এরা এখন সন্ধ্যা নাগাদ পাথরপাড়া বাসায় আসতে পারলো নি, তাহলে নিশ্চয়ই বুলনপুরে নেমে আসবে। তখন কিন্তু ফোনের যোগাযোগ ছিল না, কোনো ফোন ছিল না। শহরাঞ্চলে ওই রিসিভার ফোন ছিল। পিসামশাই একলাই একটা তাবলা মানে বুঝিস না, টাঙ্গি বুঝিস? টাঙ্গি টাঙ্গি। লোহার অস্ত্র একটা, হ্যাঁ, মানে একবার চালিয়ে দিলেই তো দুজনকে একসাথে কেটে দিলে। আচ্ছা। টাঙ্গিটাকে ক্যারিয়ারে বেঁধে, আর তখনকার দিনে তো পার্সেল টর্চ ছিল, টর্চ কিন্তু রাস্তায় টিপেনি, হুম, ওইবারে একাই আসছে। ওয়ার সাইড পেয়ে সাইকেলটা ঠেলছে, মাঝে মাঝে গর্তে পড়ছে, বেলের শব্দ হচ্ছে সাইকেলের বেলে। আমরা দুজনে, আমাদের কাছে কিন্তু 10-20,000 টাকা আছে। হুম, ওরা ওই আওয়াজ পেয়ে আমরা দুজনে জঙ্গলের দুদিকে ঝোপের আড়ালে, এই জঙ্গলটায় হুম, ঝোপের আড়ালে চলে যাবে। হুম, এবারে চালটাই কিন্তু চিত্রটা বুঝে নিয়েছে যে এটা কাকা। হুম, ও তো দেখতে পাইনি, আমরা দেখতে পাচ্ছি। আমি বুঝতে পারিনি কাকারা কে গো, হুম, বলছে ঘরে তোরা কি করছো? হুম, বলি ভয়ে এইরকম এই ব্যাপার। হুম, এটা আমি জানি যে এরকম আসবে। হুম, যে দেখি পিছন দিকে বাঁধা আছে টাঙিটা, আমি তো টাঙি দেখে ও দেখিনি এরকম টাঙি, তাবলা বলি ওইটাকে আর কি। হুম, বলছে চ, আমার নাম করলে কেউ কিছু করবে না, তবুও ওদের সাহসের জন্য আসা। ওই যে ক্যানেল পোলটা বেরোলাম, সিঁদুটি বলে জায়গাটা, হুম, ওখানে একটা লোককেও বাদ দেয়নি। সন্ধ্যার থেকে আরম্ভ করে রাত 10টা পর্যন্ত হেঁটে গেলেও তার কাছে বিড়ি 1 বান্ডিল বিড়ি ছোটা কাদাম, সেটাও নিবে চোর। বাবা রে। যেয়ে তোমার হেঁটে 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 দোবাড়ি গেল। দোবাড়িকে আস্তে আস্তে যেয়ে তখন তো এবারে